দর্শকরাও বুঝতে পারি কেন রাধা তার পরিবারের লোকজনকে এড়িয়ে চলত, কারণ তাকে বাস্তবতাটা মনে করিয়ে দিত। রাধা আসলে একটা মানসিক আঘাতের মধ্যে ছিল। সে নিজের মনে একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছিল, আর যদি কেউ তার এই জগৎটাকে ভেঙে দিতে চাইতো বা তাকে সত্যিটা দেখাতে চাইতো, তাহলে রাধা সেটা একদমই পছন্দ করত না। এবার আপনার যদি মনে হয় যে এটাই এই ছবির সবচেয়ে বড় টুইস্ট, তাহলে পুরোটা দেখুন, কারণ সামনে আরো অনেক চমক আছে। পরের দৃশ্যে আমরা রাধাকে আবার শহরে দেখি। এবার সে ডাক্তার ধনঞ্জয়ের কাছে না গিয়ে একজন মনোবিজ্ঞানী ডাক্তার রেশমি পণ্ডিতের কাছে যাচ্ছে। এখানে রাধা স্বীকার করে যে তার স্বামী আর বেঁচে নেই, আর সে শুধু তার মেয়ে সাইয়ের সাথে থাকে। ডাক্তার রেশমি রাধার সাথে কথা বলেন। তিনি জানতে পারেন যে রাধা সম্প্রতি একটি ডায়েরি লিখত, কারণ ডাক্তার ধনঞ্জয় তাকে এমনটা করতে বলেছিলেন। রাধার এই সেশনটা বেশ ভালো যায়। সে রাতে রাধা যখন সাইয়ের সাথে ঘুমাচ্ছিল, তখন আমরা তাদের ঘরে বাগাবাই পুতুলটা দেখতে পাই।